আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে। অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তির সময় স্বামীর জায়গায় নিজের নাম লেখেন এনসিপি নেতা সৌরভ তুষার। বিলুপ্ত নাগরিক কমিটির সদস্য নীলা ইসরাফিল এমন অভিযোগ করে শনিবার নিজের ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দেন। সৌরভ তুষারও ফেসবুক পোস্টে দিয়ে পাল্টা জবাব দেন। সেখানে তিনি লেখেন, বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। ভুলবশত তিনি ফরমে স্বাক্ষর করেছিলেন। এখন সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা সার্কুলেট করা হচ্ছে। জানা গেছে, নীলা ইসরাফিল হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ভর্তির সময় নীলার স্বামীর জায়গায় নিজের নাম লেখেন সৌরভ তুষার। সেই ভর্তি ফরমের ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এরই মধ্যে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় নীলা দাবি করেন, তুষার নেপালে থাকাকালে তার কাছে নগ্ন ভিডিও পাঠায়। স্বামীর জায়গায় নিজের নাম লেখার ঘটনায় তুষার ক্ষমা না চাইলে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। নীলার এই হুমকির পর প্রশ্ন উঠেছে, নীলার কাছে তুষারের নগ্ন ভিডিও কিভাবে গেল? কয়েক মাস আগে নীলা তুষারের মাঝে কথোপকথন এবং অডিও ও মেসেজিং স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় তুষার দাবি করেছিলেন ভুলবশত তিনি এগুলো করেছিলেন, কিন্তু এবার নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে ঘটনার মোড় নিয়েছে ভিন্ন দিকে। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না। এদিকে নীলার সাথে নিজের নাম জড়িয়ে রাজনীতি থেকে ছিটকে পড়েছেন সৌরভ তুষার। এখন আর এনসিপির সভা সমাবেশে সৌরভ তুষারের অংশগ্রহণ দেখা যায় না। তার দাবি, পরিকল্পিতভাবে নীলার মাধ্যমে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।